রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে ঝুড়ি ঝুড়ি অভিযোগ। বেসরকারি নার্সিংহোম থেকে সরকারি হাসপাতাল, জেলায় জেলায় চিকিৎসা পরিষেবার বেহাল অবস্থা। ক্ষুব্ধ রোগীর পরিজনেরা। সিউড়িতে ভুল চিকিৎসার অভিযোগে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। অপরদিকে মুর্শিদাবাদের কান্দিতে রোগীর কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যেন অভিযোগের পাহাড়। আন্দোলনকারী চিকিৎসক থেকে রোগীর পরিজন, রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিষেবায় ক্ষোভ, অব্যবস্থার ছবি স্পষ্ট। বীরভূমের সিউড়িতে এক বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে তুলকালাম। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে নার্সিংহোমে ভাঙচুর, উত্তেজনা। সোমবার ওই রোগী ভর্তি হয়েছিল এই নার্সিংহোমে এবং সেখানে কিন্তু তার অস্ত্রোপচার হয়েছিল এবং তারপর থেকে সে সুস্থই ছিল বলে পরিবারের দাবি, কিন্তু হঠাৎই গতকাল রাত থেকে সে অসুস্থ হয়ে পড়ে এবং তারপর তার কিন্তু মৃত্যু হয়েছে। আজ সকালে আত্মীয়দের একাংশ কিন্তু ভাঙচুর করে, ভাঙা কাঁচ এখানে পড়ে রয়েছে, পর্যন্ত কাঁচ পড়ে রয়েছে। তবে শুধু এই নিচের তলায় নয়, খোদ আইসিইউ, সেই আইসিইউ এর কিন্তু ভাঙচুর করানোর অভিযোগ উঠেছে। নার্সিংহোমে পুলিশ গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয়রা। ছিল আপনার 5 দিন আগে বুধবারে অপারেশন হয়েছে, হেঁটো কিছু হয় না, হেঁটো শুধু ভেঙেছে। এর মেডিকেল রিপোর্ট সব ওকে, হার্টের প্রবলেম নাই, কোনো কিছু নাই। একটা হেঁটো অপারেশনের লোক মারা যাচ্ছে, নিশ্চয় ভুল ট্রিটমেন্ট, ডাক্তার ভুল। নার্সিংহোম তো এখন কোনো কিছুই বলেনি, পেশেন্টই দেখতে দিচ্ছে না। আমরা যে এসছি, আমার ভাই মারা গেছে, আমাদেরকে দেখতেই দিচ্ছে না, ডাক্তারই আসে নাই। পরিবারের অভিযোগ মানতে নারাজ নার্সিংহোম কর্তৃপক্ষ। হঠাৎ করে সুগার ফল করে, তখন ডাক্তারবাবু তার 10 মিনিট আগেই দেখে এসেছিলেন। যখন ক্যাথিটার চেঞ্জ করা হয় তখন ওনার একটু কন্ডিশনটা খারাপ হয়, সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু আমরা সবাই উঠে যাই, সঙ্গে আইসিইউতে নিয়ে এসে ডাক্তারবাবু ট্রিটমেন্ট স্টার্ট করেন। ইন দ্য মিন টাইম আধ ঘন্টা 45 মিনিট পরে উনি কিন্তু এক্সপায়ার করেন এবং ওনার বাড়ির লোকও ছিল। তারপরে আইসিইউয়ে ভাঙচুর স্টার্ট। এদিকে যখন নার্সিংহোমের বিরুদ্ধে ক্ষোভ রোগীর পরিবারে, ঠিক তখনই সরকারি হাসপাতালে উঠল প্রসূতিকে মারধরের অভিযোগ। মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে প্রসবের জন্য রোগীর কাছ থেকে টাকা চাওয়া হয়, আর সেই টাকা দিতে না চাইলে চলে জুলুমবাজি। রোগীকে মারধরের অভিযোগ নার্সদের বিরুদ্ধে। বাচ্চা হয়ে গেছে, নারী সহ নিয়ে এসছি এখানে ভর্তি করার বাদে তখন আমাদেরকে বলছে যে মেয়ের দাঁড় কাটতে হবে, বাড়িতে বাচ্চা হয়েছে বলে দাঁড় কাটবি না। আমরা যাহা বাড়ি চলে গেছি তাহা ওরা এসে ওই রুগীকে মারধর করেছে দাঁড় কাটার জন্য। ওই দাঁড় কাটবে, টাকা নেবে তার জন্য। 3000 টাকা কত চেয়েছেও জানি না, আমরা 3000 টাকা দিই। সরকারি হাসপাতাল যেন দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে। অ্যাম্বুলেন্স না পাওয়া থেকে টাকা তোলা, সব ক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছে রোগী ও তার পরিবার। কেন রাজ্যের স্বাস্থ্যের এই হাল? কেন সরকারি হাসপাতালের দিকে নজর নেই স্বাস্থ্য দপ্তরের? আর কত প্রাণ গেলে টনক নড়বে সরকারের? মনোরঞ্জন চ্যাটার্জি, ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। কলকাতার 5টি মেডিকেল কলেজে সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু হওয়ার পরেও ভোগান্তি কমেনি। 3 বছরের শিশুকে 26 ঘন্টা ধরে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ঘুরতে হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী অবশ্য এইসব নিয়ে মন্তব্য করতে নারাজ, তবে রেফার রোগ নিয়ে দলের অন্দরেই কিন্তু ভিন্ন মত। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, 3 বছরের শিশুটি ভর্তি হতে পারছেন না কলকাতার সরকারি হাসপাতালে। আরো একবার দেখুন তার প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রী উত্তর দিলেন না, আর পুরমন্ত্রী আবার জখম শিশুটির পরিবারকেই দায়ী করলেন। রেফারেন্স সিস্টেমটা হচ্ছে, যখন রেফারেন্স হয়ে সেখানে শিওর হবে বেড, তখন সেখানে যাবে। তার মানে উনি বিভিন্ন হাসপাতালে ঘুরছেন কেন? উনি তো যে হাসপাতালে গেলেন সেখানে ওয়েট করবেন, সেখান দিয়ে যখন রেফারেন্স হয়ে যাবে যে এখানে কনফার্ম হলাম সিট, সেই সময় শুধু সেখানে যাবে। বিভিন্ন জায়গায় ঘুরলে তো হবে না। মুখ্যমন্ত্রী জবাব না দিয়ে চলে গেলেন, পুরমন্ত্রী রোগীর পরিবারকেই দুষলেন। কিন্তু বিধানসভা স্পিকার এই রেফার রোগ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন। এটা নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন। শুধু এসএসকেএমের এই ঘটনাটা ছাড়াও আমি ব্যক্তিগতভাবে আমরাও দেখেছি বিভিন্ন হাসপাতাল থেকে পেশেন্টকে রেফার করে দেয়। আমি দেখলাম একটা হাসপাতালে আমাদের এসএসকেএম থেকে 3টে হাসপাতালের নাম স্ট্রোক দিয়ে বলেছে এইখানে রেফার, আমাদের এখানে বেড নেই। তো পেশেন্টটা ঘুরে কোথায় বেরোবে?
একদিকে শাসকের অন্দরেই ভিন্ন সুর, অন্যদিকে রেফার রোগ নিয়ে বিরোধী আক্রমণে রীতিমতো নাজেহাল রাজ্য সরকার। দেখুন, কোনো সিস্টেম নেই এখানে, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা আর প্রশাসন সবই ভেঙে পড়েছে। এই সরকার এখন সেলাইনে চলছে, সময় গুনছে 1-1.5 বছর কীভাবে কাটাবে, এমন সমস্ত ঘটনা ঘটছে, হৃদয় বিদারক ঘটনা। সরকার বিভিন্ন রকম বৈঠক করে এমন একটা ভাব দেখালো যেন এখনই তারা বেড করে দেবে, এখনই রেফারেল সিস্টেম উঠে যাবে, এখনই চিকিৎসা একটা বিশাল উন্নতি হয়ে যাবে। এটা যে সম্পূর্ণ ভাঁওতা, সম্পূর্ণ মিথ্যা। সেন্ট্রাল রেফারেল সিস্টেমকে কার্যকরী করতে আদেও কি চায় রাজ্য সরকার, নাকি শুধুমাত্র চিকিৎসকদের আন্দোলনকে থামাতে ফাঁকা বুলি? আর কতদিন চিকিৎসার আশায় জেলা থেকে কলকাতায় এসে রোগীকে নিয়ে ছুটে বেড়াতে হবে পরিজনদের? রেফার রোগের কি কোনো ওষুধ নেই স্বাস্থ্য ভবনের কাছে? রিপাবলিক বাংলা। প্রথম পরীক্ষাতেই ডাহা ফেল সেন্ট্রাল রেফারাল সিস্টেম। মাথায় চোট নিয়ে বর্ধমান থেকে কলকাতার হাসপাতালে ভর্তি। 26 ঘন্টা অপেক্ষা করতে হলো 3 বছরের এক রোগীকে। যদিও বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ রেফারের বিষয়টি অস্বীকার করেছে। রিপাবলিক বাংলার খবরের জেরে অবশেষে এসএসকেএম এর আইসিইউতে ভর্তি করানো হয় শিশুটিকে। মাথায় চোট নিয়ে কলকাতার এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে হলো 3 বছরের শিশুটিকে। এনআরএস থেকে এসএসকেএম হয়ে শিশু মঙ্গল ন্যাশনাল মেডিকেল। গুরুতর জখম অবস্থায় 26 ঘন্টা বিনা চিকিৎসায় কাটালো এক রত্তি। বর্ধমান মেডিকেল কলেজ থেকে আমাদেরকে ট্রান্সফার করে নীলরতন থেকে ট্রান্সফার করে বেড নেই বলে এসএসকেএম ট্রমাকের এখানে ট্রিটমেন্ট ওনারা যথারীতি সিটি স্ক্যান যথারীতি সম্ভাবনা করার পরে বললো যে আমাদের এখানে বেড নেই। বেড নেওয়ার পর আমরা বললাম স্যার এখান থেকে কোথায় নিয়ে যাবো? বলে না, যে কোনো জায়গায় আপনারা নিয়ে যান। বর্ধমান মেডিকেল কলেজের সুপারের দাবি, শিশুটি নাকি বর্ধমান মেডিকেলে ভর্তি হয়নি, তাই তাকে রেফারও করা হয়নি। যে ডাক্তারবাবুরা চিকিৎসা করেছিলেন সেই সময়, সার্জারি ডাক্তারবাবুরা, তেনাদেরকে পেশেন্ট পার্টি নাকি বলেছেন যে আমরা এখানের চিকিৎসা করতে চাই না, আমরা অন্য কোনো জায়গায় নিয়ে চিকিৎসা করতে চাই, এবং সেই অনুযায়ী পেশেন্ট নিয়ে যায়। পেশেন্ট আমাদের এখানে কিন্তু ভর্তিই হয়নি। অথচ শিশুটির প্রেসক্রিপশনে তো লেখা অন্য কথা। যেখানে লেখা রয়েছে রিগ্রেট নো বেড ভ্যাকান্ট, এমার্জেন্সি মেডিকেল অফিসারের সিগনেচার, এবং নিচে লেখা রয়েছে রেফার টু এনি মেডিকেল কলেজ, এবং রোগীর পরিবারকে দিয়ে লেখানো হয়েছে বেড নেই। সেটা জানলাম না, থেমে বা দমে যায়নি রিপাবলিক বাংলা। শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়ে থেকেছে রিপাবলিক বাংলা। লাগাতার খবরের জেরে শেষ পর্যন্ত এসএসকেএম এর ট্রমা কেয়ারে ভর্তি করা হয় শিশুটিকে। রিপাবলিক বাংলার খবরের জের অবশেষে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হলো এক রত্তি শিশুকে। মানে আপনারা আসার পরে এই পরিষেবাটা আমরা পাচ্ছি, কারণ যদি কোনো রকম এমার্জেন্সি কারণ আমাদের পেশেন্টের কোনো ক্ষতি হতো, তাহলে কি আমরা সেই জিনিসটা ফিরে পেতাম না। এটা আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয়। রোগী ভর্তি নিয়েও যে থ্রেট কালচার চলতে পারে সেটাও দেখতে হলো বাংলার মানুষকে। রিপাবলিক বাংলা খবর সম্প্রচার বন্ধ করলে তবেই রোগী ভর্তি করা হবে বলে নাকি পরিবারকে জানিয়েছে কর্তৃপক্ষ। তাই আজকেও আমরা দেখলাম যে মা যেভাবে কান্নাকাটি করছে, এবং সবচেয়ে বড় কথা সে আমাদের কাছে বারবার বলছে আপনারা খবর থামান, খবরটা বলবেন না, করবেন না, কারণ আমাকে ওখান থেকে বলা হচ্ছে কেন আমরা আপনাদের সামনে মুখ খুলেছি, মানে কোট আনকোট এই কথাগুলো সেই মা একেবারে কাঁদতে বলেছে। জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের পরও কলকাতার সবকটি মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে সেন্ট্রাল রেফারাল সিস্টেম, কিন্তু সেটা যে একেবারেই খাতায় কলমে তারও প্রমাণ মিলল। সেন্ট্রাল রেফারেল সিস্টেমের যে পাইলট প্রজেক্ট, সেই পাইলট প্রজেক্ট অনুযায়ী এসএসকেএম হাসপাতালের কোন বিভাগে কতগুলি বেড খালি রয়েছে সেই তথ্য দেখা যাচ্ছিল, কিন্তু এই স্ক্রিন চালু হওয়ার কয়েকদিনের মধ্যেই আপনারা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই স্ক্রিন সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। সরকারি হাসপাতালের রেফার রোগ কিছুতেই সারছে না, সেন্ট্রাল রেফারাল সিস্টেম থেকেও নেই। কেন বারবার একই ঘটনা ঘটছে তার জবাবও নেই সরকারের কাছে। পরিস্থিতি কি আদৌ বদলাবে? পিউ মজুমদার ও ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।